नमस्कार बंधुरा आमी अर्णव आमार यूट्यूब चैनल छाद बागान संबादे तोमादेर सबाइके आमंत्रण जानिए आजकेर भिडियो करब। तो आजकेर भिडियो थाकबे आमार जेहेतु एखन शरतकाल और किछुदिन परेई शीतकाल आसबे, तो এই সময় আমরা অস্ট্রেলিয়ান জবার কীরকমভাবে পরিচর্যা করব, কি সার অস্ট্রেলিয়ান জবাতে দেব এবং যার ফলে আমরা আগামী শীতে প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়ান জবা আমাদের ছাদ বাগানে ফোটাতে পারবো। তো এই বিষয়ে আজকের আমার ভিডিও, এবং আমি এটাও দেখাবো যে কিভাবে অস্ট্রেলিয়ান জবাকে রিপোর্টিং করে সেই বিষয়েও থাকবে আমার ভিডিও। তো আশা রাখবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। তো আমি প্রথমে একটি দেখতে পাচ্ছ 10 ইঞ্চির টবে আমার এই অস্ট্রেলিয়ান জবার গাছটি হয়েছিল। এটি খুব সুন্দরভাবে হয়েছে এবং আগের বছর এই অস্ট্রেলিয়ান জবাটিতে আমি অনেক ফুল পেয়েছি। এখনও কুড়ি আছে যেগুলো ঠিকভাবে পরিপুষ্ট হয়নি। তো আমি এর জন্য এই গাছটিকে এই পুরনো মাটি বদলে টবটিকে আবার রিপোর্টিং করব, কি সার দেব সেই বিষয়ে থাকবে আজকে আমার ভিডিও। তো তোমরা রিপোর্টিং করাটা অবশ্যই ভালোভাবে দেখো। তো প্রথমে আমি গাছটাকে টবটিকে ভালো করে আস্তে আস্তে তুলতে হবে, এর জন্য এটা করতে হবে। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাছটিকে সম্পূর্ণরূপে মাটিগুলো ঝরিয়ে দিয়েছি। আমার এই অস্ট্রেলিয়ান জবাটির গোড়ার সমস্ত যে পুরনো মাটি, যেগুলোর মাটির যে উপাদান সেগুলো প্রায় সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছিল, তো সেই সমস্ত উপাদানগুলোকে আবার পুনরায় পাওয়ার জন্য আমি রিপোর্টিং করছি এবং আমি রিপোর্টিং করার জন্য এর সমস্ত মাটিটিকে ঝরিয়ে দিয়েছি এবং টবটিকে পুরো ফাঁকা করে দিয়েছি। তো এরপর আমি এই গাছটিকে আবার পুনরায় প্রতিস্থাপন করব, অর্থাৎ আবার পুনরায় আমি গাছটিকে লাগাবো। তো আমি এবার আমার গাছটির ফিল্টারটি বানাচ্ছি টবেতে। এইভাবে বালি বা বালির যে বালি চালা অর্থাৎ বালির যে খোয়া সেইগুলো দিয়েই আমি আমার এই ফিল্টারটিকে বানাবো। তো দেখতে পাচ্ছ প্রায় আমি 1-1.5 ইঞ্চি ফিল্টারটা বানিয়ে নিয়েছি টবের একদম শেষ দিকে। এটা আমার 10 ইঞ্চির টব, তো সেহেতু আমি এরকম একটি ফিল্টার বানিয়ে নিলাম 1-1.5 ইঞ্চির। তো এরপর আমি মাটি তৈরি করব এবং মাটিতে কি সার দিয়ে তৈরি করব তোমরা সেটা দেখো। তো বন্ধুরা আমি 2 ভাগ গার্ডেন সয়েল নিয়েছি এবং 1 ভাগ বা 2 মুঠো শিংকুচো নিয়েছি এবং 1 চামচ সালফেট নিয়েছি এবং 2 চামচ আমি গুঁড়ো সরিষার খোল নিয়েছি এবং 1 চামচ আমি নিমযুক্ত জৈব সার বা গ্রিন ফুড এটা নিয়েছি। এই সমস্ত কিছু সারগুলোই তোমরা তোমাদের কাছের যে ফার্টিলাইজার শপ বা যে সারের দোকান সেখানে পেয়ে যাবে। তো এবার আমি যেটা বলবো, এই নিমযুক্ত জৈব সারটি নেওয়ার কারণ কি, জবা গাছে আমরা দেখেছি খুবই দই পোকার আক্রমণ হয় এবং অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন হয়। তো যে কারণে এই নিমযুক্ত জৈব সারটি আমি যদি মাটিতে মিশিয়ে রাখতে পারি, এই সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে আমি কিন্তু আমার জবা গাছটিকে সুরক্ষিত রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। বাইরে থেকে আর আমাকে কোনো ফাঙ্গাসাইড বা কোনো বিষ আমাকে স্প্রে করতে হবে না, যার দ্বারা আমার জবা গাছটি খুব ভালো থাকবে এবং এই জবা গাছটিতে আমি খুব ভালোভাবে ফুল ফোটাতে পারবো। তো এই সমস্ত কিছু এবার আমি মাটিতে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরাও ঠিক এইভাবেই মাটিতে মিশিয়ে নেবে। এই সমস্ত কিছু সারকে ভালোভাবে মিশিয়ে এই মাটি দিয়ে তোমরা বাগানে এই জবা গাছটিকে রিপোর্টিং করবে। একদম ঝুরঝুরে মাটি দেখতে পাচ্ছ, দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে জবা গাছ খুব ভালো হয় এবং যার জন্য আমি এই মাটিটাকে চয়েস করেছি আমার জবা গাছটিকে রিপোর্টিং করার জন্য। আমি আগের বারে খুব ভালো ফল পেয়েছি এই মাটি প্রয়োগ করে এবং এইগুলোকে আমি এর সাহায্যে জবা গাছ থেকে আমার প্রচুর ফুল হয়েছে। তোমরা যে থাম্বনেলে যে জবা ফুলটি দেখতে পাবে, এই জবা ফুলটি দেখতে পেয়েছিলে, সেই জবা গাছ ফুলটিও কিন্তু এই গাছেরই ফুল, আগের বছরে আমার হয়েছিল। তো আশা রাখবো তোমরা এইভাবে মাটিটিকে তৈরি করবে।
তো এবার আমি যেটা করতে যাব, এই আমার ফিল্টারটির ওপরে বেশ কিছু মাটি আমি দিয়ে দেব। দিয়ে মাটিটাকে দিয়ে আমি কি করব না, এরপরে যা গাছটিকে লাগাবো, মাটির একটি লেয়ার আমি তৈরি করে নিলাম। এই লেয়ারটির উপরে গাছটিকে আমি এবার বসাবো। ঠিক দেখতে পাচ্ছ কত সুন্দর শেকড় আছে। গাছটিকে এবার আমি এইভাবে বসাবো, ঠিক এইভাবে সোজা রাখতে হবে। সোজা রেখে গাছটিকে আমি কিন্তু এবার মাটি দিয়ে আস্তে আস্তে টবটিকে ভর্তি করব। চারিদিকে আমি এইভাবে মাটি দিয়ে দেবো, ঝুড়ো ঝুড়ো মাটি। এই নতুন মাটি পেয়ে গাছটি আবার নব উদ্যমে বেড়ে উঠবে। তো এইভাবে তোমরাও বাড়িতে তোমাদের অস্ট্রেলিয়ান জবাকে রিপোর্টিং করো, অথবা এই একই পদ্ধতিতেই একইভাবে মাটি তৈরি করে তোমরা নার্সারি থেকে অস্ট্রেলিয়ান জবার চারা, সুন্দর চারা, পছন্দসই চারা সংগ্রহ করে বাড়ির ছাদ বাগানে লাগাতে পারো। খুব সুন্দর ফুল হয় অস্ট্রেলিয়ান জবা। আরও অন্যান্য ভ্যারাইটিস জবাও, সেই সমস্ত জবাকেও তোমরা এইভাবেই লাগাতে পারো। এবার আমি যেটা করব, মাটিটিকে আস্তে আস্তে একটু চেপে দেবো। আমার রিপোর্টিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাছটি আমার কত সুন্দরভাবে আবার দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু গাছের গোড়াতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতক্ষণ না জলটা নিচ দিয়ে বেরোচ্ছে। এতটাই আমি জল এখন গাছটিকে আবার পুনরায় দিয়ে দেব। তো আমি এইভাবে চারিদিক দিয়ে জলটি দিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা রাখবো তোমরা সবাই আমার এই রিপোর্টিং করা গাছকে, জবা গাছকে, অস্ট্রেলিয়ান জবাকে কিভাবে রিপোর্টিং করলাম, এই ভিডিওটি দেখে অবশ্যই অনুপ্রাণিত হবে এবং তোমাদের যে সমস্ত মনে প্রশ্ন ছিল কি কি সার দেবে, কিভাবে রিপোর্টিং করবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো আশা রাখবো তোমরা এইভাবে গাছটিকে, জবা গাছকে রিপোর্টিং করো।